তো আমাদেরকে দিয়েছে করতে। তাহলে আমরা এখান থেকে আমরা তাহলে কি শুরু করি? আচ্ছা, 9 এর বর্গমূল কত? 3। 9 এর বর্গমূল হচ্ছে 3। 64 এর বর্গমূল 8 দাদা 64 8। 25 এর বর্গমূল 5 8 এর এই আমাদের 64 বর্গমূল 8। আমরা আমাদের এইখানে মধ্যেখানে একটা ভগ্নাংশের যোগ আছে, আমরা এই যোগটা করে দেবো। তাহলে 8 আর 8 এর লসাগু 8, এখানে হলো 3, এখানে হলো 5, সমান হলো 8/8 সমান 1। তার বর্গমূল 1 এর বর্গমূল কত? 1। বুঝলে? এরপরে নাম্বার 12। বইটা কার? আমার বইটাকে ভাত দিয়ে ভেজে খেয়ে নিবে। সবাই কি করব? একের 4, 1 এর 9, 1 এর 16, 1 এর আমাদেরকে এই সংখ্যাটা মান বের করতে হবে। আমরা বের করি। আচ্ছা, 1 এর বর্গমূল কত হয়? 1। আচ্ছা, 2 এর বর্গমূল এই 2 এর বর্গমূল 2। কি 4 এর বর্গমূল কত? 2 যোগ আবার 1 এর বর্গমূল 1 9 এর বর্গমূল 3 বিয়োগ 1 এর বর্গমূল 1 16 এর বর্গমূল 4 বিয়োগ 1 এর বর্গমূল 25 এর বর্গমূল 5। এবারে আমাদের কি দেওয়া আছে এখানে? আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ সোজা হিসাব সরল, কি তাই তো? তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি হবে? লসাগু বের করা, হ্যাঁ কি না? তাহলে 2 3 4 5 এদের সবকটা লসাগু বের করি। 1 3 2 5 আর যাবে? আর যাবে না। তাহলে 2 গণিত 3 গণিত 2 গণিত 5 সমান আমাদের কত আসছে? 60। লসাগু এলো 60। এবারে 2 দিয়ে তাহলে 60 হলো যোগ 3 দিয়ে 60 20 বিয়োগ আর যেহেতু 4 দিয়ে 60 15 বিয়োগ 5 দিয়ে 60 12 কি হলো? তারপরে তাহলে হলো 50 বিয়োগ 27 বাই হলো 7, তার মানে হলো 23 এ 7। হ্যাঁ, এটা তো হয়ে গেছে। বলেছে 1/16, 1/25, 1/36, 1/49। এইটাকে বলেছে মানের অবক্রমের সাথে।
এটা আমাকে বলেছে। আচ্ছা, অধক্রম মানে কি? বড় থেকে ছোট অধক্রম মানে অধক্রম মানে কি? ক্রমে অধ, অধ মানে নিচের দিকে, অধ মানে নিচের দিকে। তার মানে উপর দিক থেকে নিচের দিকে মানে কি? আমাদের বড় থেকে ছোট। হ্যাঁ হয়েছে? এবারে আমরা তাহলে বের করি মানটা। কত আছে? 1/16। 1/16 এর মান হচ্ছে 1/4, কমা তারপরে আছে 1/25। 1/25 এর মান হচ্ছে 1/5। 1/36 এর মান হচ্ছে 1/6। আর 1/49 এর মান হচ্ছে 1/7। বুঝেছেন? এবারে আমাদেরকে এখানে ছোট থেকে বড় বের করতে বলেছে। বড় থেকে ছোট সরি, আমাদের বড় থেকে ছোট বের করতে বলেছে। তাহলে আমাদের সব ফার্স্ট কাজ কি হবে? লসাগু করা, একই না? তাহলে 4, 5, 6, 7 এই লসাগু কত আসবে? 2 দিয়ে 2, 5, 3, 7। তাহলে লসাগু কত আসছে? 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 3 গুণিত 7। তাহলে এখানে হলো 3 7 21, আর এখানে হলো 4 5 20। 21 আর 20 হচ্ছে 420। হয়েছে? 21 আর 20 তে 420। এবার আমরা তাহলে সাজাই। 1/4, 1/5, 1/6, 1/7। এই যে এইখানে যে বড় থেকে ছোটটা আছে এইটাকে আমরা 2-3 উপায়ে করতে পারি। হ্যাঁ, এখন একটা করছি, এরপরে আমরা আরেকটা উপায় আমরা হচ্ছে করবো। ওরা নর্মালি ধরায় এই নিয়মটাই তো শিখেছিস নাকি, হ্যাঁ কি না? এই নিয়মটাই তো শিখেছিস নর্মালি। হ্যাঁ, ওরপরে এখানে এটাকে 442 মিলাতে গেলে পরে 105 দিয়ে গুণ করতে হবে, এরকম করে তো শিখেছিস, হ্যাঁ কি না? হ্যাঁ, এরকম করে শিখেছিস না শিখিস নি? কাটাকাটি ভাবে শিখেছি এরকম ভাবে শিখিস নি? না এরকম ভাবে শিখেছিস, নাম দেখাচ্ছি। এরকম শিখেছি এখন কি করেছে ওকে মাকে এরকম ভাবে শিখেছিস? হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে শিখেছিস? আচ্ছা তো এরকম হবে। স্যার হ্যাঁ, এখন যেটা শিখেছি ওটা শিখালাম বড় ফাইভে শিখেছি ওটা এখন কথা বলছে এখানে তাহলে কাটাকুটি করলে পরে কত হচ্ছে? 105। এখানে কাটাকুটি করলে পরে কত হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তো মধ্যখানে ক্যামেরা ঠিক এইদিক ওদিক করতে যে সম্পূর্ণ টাইমটা গেল না। 84, 70, 60, 70। কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখা আছে। অতএব বড় থেকে ছোট সাজিয়ে পাস। তাহলে কত হচ্ছে? 105, 84, 70, 60। তাহলে 105টা আমরা কোন ভগ্নাংশ থেকে পেয়েছি? 1-এর 4 গ্রেটার দেন 1-এর 5 গ্রেটার দেন 1-এর 6 গ্রেটার দেন 1-এর 7। ফাইনাল আমরা কি পাচ্ছি? 1-এর 4 মানে ছিল 1-এর 16 উপভাগ, 1-এর 5 মানে ছিল 1-এর 25 উপভাগ, 1-এর 6 মানে ছিল 1-এর 36 উপভাগ, আর 1-এর 7 মানে 1-এর 49 ছিল। এত হচ্ছে এত কত বেশি
নাম্বার 14 বলেছে 1/16 প্লাস 36 এর চেয়ে 25 প্লাস 81 এত কত বেশি হিসাব আচ্ছা তাহলে এখানে আমাদেরকে বলে দেওয়া আছে কোনটা কার থেকে বড় আছে না আছে তার মানে এইখানে আমাদেরকে এখানে বলে দেওয়া আছে যে 8 এর চেয়ে 9 কত বেশি হ্যাঁ তার মানে সোজা হিসাব 9 থেকে আমরা 8টাকে আমরা বাদ দিয়ে দেবো তার মানে এই সংখ্যাটা থেকে আমাদের এই সংখ্যাটা বাদ যাবে হ্যাঁ কি না এই সংখ্যাটা থেকে আমাদের এই সংখ্যাটা বাদ যাবে তাহলে আমরা বাদ দিই টু ফাইভ প্লাস 81 মাইনাস 16 প্লাস 36 সমান 25 এর মান কত 5 81 এর মান কত 9 মাইনাস 16 এর মান কত 4 প্লাস আমাদের 36 এর মান কত 6 সমান 9 এর 5 14 6 এর 4 10 সমান 4 5 খালি প্লেটে